হোলি স্পেশাল বাম্পার অফার ইউটিউব দিচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে বা কয়েকটা বছর ধরে ইউটিউবে কাজ করছো, কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না। একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবারের কিন্তু দরকার হয়, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে মানুষের কাল ঘাম ছুটে যাচ্ছে। যেমন ইউটিউবের ক্রাইটেরিয়াতে 1000 সাবস্ক্রাইবার যাদের লং চ্যানেল তাদেরকে 1 বছরে পূরণ করতে হবে, মানে লাস্ট 365 দিনে। আর যাদের শর্ট চ্যানেল তাদেরকে পূরণ করতে হবে লাস্ট 90 দিনে। কিন্তু এটা কোনোভাবেই পূরণ করতে পারছে না। তো এখন এমতো অবস্থায় কি করলে খুব কম সময়ে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বা 7 দিনের মধ্যে পূরণ হয়ে যাবে 1000 সাবস্ক্রাইবার, সেটাই কিন্তু জানতে পারবে আজকের ভিডিওতে। ইউটিউব তোমাদেরকে দিচ্ছে কিন্তু 1000 সাবস্ক্রাইবার একদম ফ্রিতে, এই হোলি অফারে কিন্তু দিচ্ছে। বুঝতে পেরেছো? তো কিভাবে তোমরা নেবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, ঠিক আছে? কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তুমি তোমার চ্যানেলে খুব কম সময়ের মধ্যে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। দেখো, অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করছো, ঠিক আছে? একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু এসেছো, কাজ করছো, কিন্তু কোনোভাবেই সফলতা আসছে না। আচ্ছা, 1000 সাবস্ক্রাইবার পূরণ করলেই কি সফলতা চলে আসে? আমার মতে কিন্তু 1000 কেন, 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারলেও কিন্তু সফলতা আসে না। সফলতা তখনই আসে যখন প্রতি মাসে মাসে একটা পেমেন্ট ঢোকে। আমার এইটা নিজের ধারণা আর কি। যদি ইউটিউবে সাকসেসফুল আমি হতে চাই, তাহলে আমাকে প্রতি মাসে মাসে পেমেন্ট নিতে হবে, ঠিক আছে? প্রতি মাসে মাসে, তাহলে কিছুটা হলেও সফলতা। আর যারা প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, তারা কিন্তু অরিজিনালি সফলতা পেয়েছে ইউটিউবের মধ্যে, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তুমি একটা নতুন চ্যানেল করেছো, নতুন চ্যানেল করার পরে তুমি চেষ্টা করছো তোমার চ্যানেল সাবস্ক্রাইব গেইন করার জন্য, কিন্তু পারছো না। কেন জানো? পারছো না এই কারণেই যে তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। ভিউজ যদি না হয়, সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসবে? আর এমতো অবস্থায় তোমরা এমন কিছু কাজ করে বসো হিন্দিদের ভিডিও দেখে দেখে, কি বলবো তোমাদেরকে। আর হিন্দিদের ভিডিও দেখো, যা বলে তাই করো, ঠিক আছে? সাব ফর সাব, ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও, সাব ফর সাব। এটা কখনোই কিন্তু করবে না, বুঝতে পেরেছো? এটা কখনোই করবে না। তারপর আরেকটা ভুল কাজ কি করো জানো? সেটা হচ্ছে কি, যার ফোন হাতে পাচ্ছ নিজের চ্যানেলটাকে সার্চ করে বা ভিডিও শেয়ার করে চ্যানেলটাকে বের করে নিয়ে সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে। আচ্ছা, এটা করে কি কোনো লাভ আছে? হয়তো তোমার চ্যানেল সাবস্ক্রাইব কাউন্টটা বাড়বে, বাট এতে কি কোনো লাভ আছে কি? আমার তো মনে হয় না কোনো লাভ আছে বলে। এরা কি তোমার ভিডিও দেখবে? বা সাব ফর সাব, বা তুমি কমেন্টে গিয়ে লিখছো আমাকে ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দেব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করব। নানা রকম কমেন্ট। আমি যখন একটা ভিডিও আপলোড করি, তারপরে 300, 400, 500 কমেন্ট চলে আসে। তার মধ্যে 90% এরকম কমেন্ট থাকে, আমার চ্যানেলে এসো, আমি তোমার চ্যানেলে যাব। আরো যে কত রকমের মানে স্প্যাম কমেন্ট যাকে বলা হয়, এসব করে আখিরে কোনো লাভ নেই। আমি কিন্তু কোনোদিন কোনো ক্রিয়েটরের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করিনি আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিও দেখো, কোনোদিন করিনি। আমি একটা ফোকাস রেখেছিলাম, আরে ওখানে সময়টা না দিয়ে সেটা কন্টেন্টে ফোকাস করব। এটা তোমরা কয়জন করতে পারছো? তোমরা করতেই পারো না, বুঝতে পেরেছো? দেখো, আজকালকার দিনে যদি তুমি শুধুমাত্র মনে করো টাইম পাসের জন্য এসছো, তাহলে তুমি যা ইচ্ছা করতে পারো। যদি অ্যাজ এ কেরিয়ার হিসাবে তুমি এসছো ইউটিউবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে, চ্যানেলটাকে বড় করতে হবে, চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে, তাহলে ওই সব দিকে পা বাড়াবে না। সোজাসুজি একটা টার্গেট নিয়ে কাজ করবে। এই যে এখন হোলি স্পেশালে চলছে, বুঝতে পেরেছো? হোলি স্পেশালে চলছে, এই ধরনের শর্ট বানাও, তারপরে এই ধরনের ভিডিও বানাও। ভিডিও বানালে ইউটিউব র্যাঙ্ক করাবে, র্যাঙ্ক করালে কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু সাবস্ক্রাইব অটোমেটিক আসবে, বুঝতে পেরেছো? তারপরে তোমার এই যে শপিং এর অপশনটা দিয়েছে, সেখানে তুমি কত সেল করাতে পারবে,
ঠিক আছে, যদি তুমি বেশি সেল করাতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি বোনাস পেয়ে যাবে বেশি করে, হোলি স্পেশালে। ঠিক আছে, আর বেশি যদি তুমি সেল করাও, ইউটিউব দেখতে পাচ্ছে বেশি, তখন তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়াবে, আরো বেশি সেল করানোর জন্য কিন্তু বেশি দূরে দূরে তোমার ভিডিওকে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে ইনকামে কিন্তু ইনকাম রয়েছে, বাট তোমরা শুধুমাত্র টেনশন করো সাবস্ক্রাইবার আমি পাচ্ছি না কেন, সাবস্ক্রাইবার কেন পূরণ করতে পারছি না 1000 সাবস্ক্রাইবার। আরে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে যে মনিটাইজ করবে, তুমি তো অডিয়েন্স এক জায়গায় করতে পারলে না, তাহলে তুমি মনিটাইজ করে করবেটা কি? তুমি $100 কমপ্লিট করতে তোমার 1 থেকে 2 বছর টাইম লেগে যাবে, আর ততদিনে তোমার আরো 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে না। এরকম করে কিন্তু আখিরে কোনো লাভ নেই। বুঝতে পারলে? সেই জন্য আমি তোমাকে একটা মেথড বলবো এই ভিডিওটার মধ্যে, এই মেথডটাকে অবলম্বন করে তুমি যদি কাজ করতে পারো, খুব তাড়াতাড়ি তুমি তোমার চ্যানেলে অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারো, অর্গানিক ভাবে। ঠিক আছে, দেখো তোমরা ইউটিউবে কাজ করছো, কিন্তু ইউটিউব সম্বন্ধে কতটুকু জানো, তোমাদের কতটুকু নলেজ রয়েছে? তোমরা শুধুমাত্র ভিডিও দেখো, ভিডিও দেখে জাস্ট শেষ, ভিডিও দেখে এই ট্রিক ওই ট্রিক সেই ট্রিক। ট্রিক তখনই কাজে লাগে যখন তোমার চ্যানেলে অডিয়েন্স আছে, অডিয়েন্স ছাড়া কোনো ট্রিক কিন্তু কাজে আসে না। ঠিক আছে, আমি যদি এখন ট্রিক লাগাই আমার ট্রিকটা কাজে লাগবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি নতুন এসছো ইউটিউবে, তুমি ট্রিক লাগালে কাজে আসবে না। ট্রিকটা তখনই লাগাবে যখন তুমি রেগুলারিটি মেনটেন করে কাজ করবে। যেমন আমি রেগুলারিটি মেনটেন করে কাজ করি, ঠিক আছে, খুব কম, মানে ভুলবশত হয়তো চ্যানেলে ভিডিও আসে না। লাস্ট 365 দিনে মনে হয় আমার একদিন মনে হয় গ্যাপ ছিল লাস্ট 1 বছরে। তাহলে এবার ভেবে দেখো আমি ইউটিউবে কতটা অ্যাক্টিভ, কিন্তু তোমরা কয়জন আছো এরকম আমার মতো অ্যাক্টিভ? দেখাতে পারবে? খুব কম রয়েছে আমার মতন অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে হতে হবে। কোনো বাহানা দেওয়া চলবে না যে আজকে এটা রয়েছে তাই ভিডিও করব না, আজকে ওটা রয়েছে, আমার এদিন শরীর খারাপ, আমার এই আমার সেই, এসব নয়। কাজ করলে কাজের মতন কাজ করতে হবে। ঠিক আছে, আমি আগে টেকনিক্যাল গুরুজিকে খুব ফলো করতাম, মানে যখন ইউটিউবে প্রথম এসেছিলাম আর কি 2018-17 ওই টাইমটাতে। উনি তখন প্রতিদিন 2টো করে ভিডিও দিত, অত বড় কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিদিন 2টো করে আসবেই মাস্ট। এখন আসে কিনা জানি না, আমি এখন আর ভিডিও দেখি না ওনার। ঠিক আছে, তাহলে আমিও তো একটা টার্গেট নিয়ে রেখে দিয়েছি, ডেলি আমার ভিডিও আসবে, ডেলি ভিডিও আপলোড করব, ডেলি ভিডিও আপলোড করলে ভিউজ আসবে। আর আমার তো রিয়েল টাইম ভিউজ রয়েছেই, আমার পুরনো ভিডিও চলছে, সেখান থেকে সাবস্ক্রাইব আসছে, ভিউজ আসছে, আর্নিংটাও প্রতি মাসে আসছে। বুঝতে পেরেছো? তো এই যে আমি যেটা তোমাদেরকে বললাম যে রেগুলারিটি মেনটেন করে তোমায় কাজ করতে হবে, কিন্তু অনেকে তোমাদেরকে বলবে কোয়ালিটি কন্টেন্ট বানাও। হ্যাঁ, কোয়ালিটি কন্টেন্ট তো বানাতেই হবে, কোয়ালিটি কন্টেন্টের সঙ্গে তুমি জড়িয়ে গিয়ে তুমি যদি বিশাল লম্বা গ্যাপ করে দাও তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, কোয়ালিটি কন্টেন্টও বানাতে হবে, রেগুলারিটিটাও মেনটেন করতে হবে, এবং কনসিস্টেন্সিটাও মেনটেন করতে হবে, সব কিছু করতে হবে, তবেই কিন্তু তুমি ইউটিউবে একজন সফল হতে পারবে। আজকাল দিনে কম্পিটিশন প্রচুর, শিখে আসতে হবে, স্টাডিটা ভালো করে করতে হবে, কখন কোন আপডেট আসছে, কোন অ্যালগরিথমের মধ্যে দিলে, কিভাবে ভিডিও দিলে, কখন দিলে ভিডিওতে র্যাঙ্ক করবে, সেগুলো তোমাকেই নিজেকে বুঝতে হবে। সেই জন্য ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিও তোমাদেরকে কিন্তু মানে সাহায্য করছে যে এই ধরনের টপিক বানাও, এই সময় ভিডিও আপলোড করো, এই তোমার মানে সমকক্ষ রয়েছে, কম্পিটিটর রয়েছে, এরা যেরকম বানাচ্ছে তুমি বেটার বানাও, সব কিছু তোমাকে মেনটেন করতে হবে। শুধুমাত্র মনে আসলো এই কন্টেন্ট বানিয়ে দিলাম, এই কন্টেন্ট কখনো চলবে না। বুঝতে পেরেছো? এখন কিন্তু সবাই স্মার্ট হয়ে গেছে, কে কত ভালো করতে পারে, যে যত ভালো করতে পারবে তার কিন্তু ততটাই সফলতা আসবে। বুঝতে পেরেছো? তো আমি যে ভিডিওগুলো বানাই, আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু জান আছে, তো তোমাদের ভিডিওতে জান নেই। দেখো আমি কিন্তু প্রথমে ভিডিওতে ইন্ট্রো দিই, আমি কি বিষয় নিয়ে কথা বলবো, ওই ইন্ট্রো দিয়েই কিন্তু আটকে দিই। আমি ইন্ট্রোর মধ্যে কিন্তু সবটা খোলসা করে বলে দিই না। তোমরা অনেকেই রয়েছো ভিডিও শুরুতেই সবটা ক্লিয়ার, তাহলে পুরো ভিডিও দেখার মানেটা কি? টুইস্ট রাখতে হবে ভিডিওর মধ্যে। আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যে আমি টুইস্ট রাখার জন্য। বুঝতে পেরেছো? যেন ভিডিওটা অন্তত পক্ষে দেখে। আবার অনেকে রয়েছো তোমরা ভিডিও বানানো কত মিনিটের জানো? লং ভিডিও বানাও 2 মিনিট 3 মিনিট, এর থেকে বেশি বানাও না, তাহলে তোমার অডিয়েন্স জেনারেশনটা কয়টুকু আসবে? সেই জন্য শুরু থেকেই তোমাকে চেষ্টা করতে হবে কম করে 8 মিনিট প্লাস, মানে 8 থেকে 10 মিনিটের ভিডিও বানানোর। 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও বানায় তুমি 2.5 থেকে 3 মিনিট করে অ্যাভারেজ যদি পেয়ে যাও, তো তুমি খুব সহজেই কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবে। যখনই তুমি দেখবে 2.5 থেকে 3 মিনিট বা 3.5 মিনিট তোমার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন রয়েছে, তাহলে সেই ভিডিওর রিচটা বেড়ে যায়। ঠিক আছে, গ্রিন সিগন্যাল তুমি পেয়ে যাবে। গ্রিন সিগন্যাল পাওয়া মানে তোমার কিন্তু
পজিটিভনেস চলে এলো মনের মধ্যে। যখনই আমি দেখি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি ডাউন চিহ্ন দিয়ে দিয়েছে, মনটা ভেঙে যায়। তখন চেষ্টা করি কিভাবে এই যে ডাউন চিহ্নকে আমি আপে পরিণত করব। যেমন গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা আমি অ টাইমে দিয়েছিলাম। ওই টাইমে মনে হয় না লাস্ট 1 বছর ভিডিও দিয়েছি আমি। একমাত্র স্পন্সর টনসার যখন করতাম, অ্যাপ্লিকেশন রিভিউ করতাম, সেই সময় হয়তো দিয়েছিলাম, তখন তো দিতেই হয়। কিন্তু এছাড়া নিজের যে কন্টেন্ট আছে সেগুলো ওরকম টাইমে কোনোদিন দিইনি। জাস্ট আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম কালকে, ঠিক আছে? তো দিলাম 10 নাম্বার র্যাঙ্ক করেছে, 10 নাম্বার র্যাঙ্ক ডাউন চিহ্ন, মাথা খারাপ হয়ে গেছে। তারপরে টাইটেল চেঞ্জ করে দিলাম, আবার প্রপার করে নতুন করে এসইও করলাম, তারপরে দেখি সেই ভিডিওটা গ্রিন সিগন্যাল পড়ে গেল, ঠিক আছে, রাত হতে হতে। তো তোমাকে শুধুমাত্র একবার ভিডিও আপলোড করে দিয়ে শেষ মানে খালাস এটা হলে কিন্তু হবে না। তোমাকে বারবার চেক করতে হবে ভিডিওর পারফরমেন্সটা কি রয়েছে, কোথায় কি চলছে না চলছে, সব দেখে শুনে তারপর তোমায় কিন্তু সেগুলো বদলে টদলে দিয়ে ঠিকঠাক রাখতে হবে। তবেই তুমি কিন্তু অডিয়েন্সকে এক জায়গায় আনতে পারবে। আর অডিয়েন্স এক জায়গায় আসলে সাবস্ক্রাইবার তোমার হাতের মুঠোয়, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা যদি কন্টিনিউ টানা 3 মাস কাজ করতে পারো, আমি 1 বছর বলবো না, টানা 3 মাস কাজ করবে, 3 মাস, 3 মাসের টার্গেটে কাজ করতে পারলে, সঠিক কন্টেন্ট প্রোভাইড করতে পারলে খুব সহজে তুমি তোমার ভিডিওর মধ্যে ভিউজ আনতে পারবে। ভিউজ আনতে পারলেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। কোনো মেথডের দরকার নেই, সোজা কাজ করো একদম। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।